নমস্কার বন্ধুরা, অভিতা কুকিং অ্যান্ড ব্লগিংয়ে জানাচ্ছি আরও একবার তোমাদের সকলকে স্বাগত। হ্যাঁ, বিগত কয়েকদিন আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য তোমাদের সকলের কাছে আমি সরি চেয়ে নিচ্ছি। তো আজকে যেহেতু বেশ কয়েকদিন গ্যাপ গেছে, তাই তোমাদের জন্য একদম তোমাদের মন ভালো করার একটা সিজনাল রেসিপি, যেটা হচ্ছে একটা টক ঝাল রেসিপি, যেটা খেলে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে। হ্যাঁ, আজকে আছে কাঁচা আমের ঝুরি আচার। এটা কিন্তু দারুণ লাগে খেতে। আর এই রেসিপিতে প্রথমেই লাগবে আম, লাগবে কিন্তু সর্ষের তেল। এছাড়াও যেটা লাগবে সেটা হচ্ছে এখানে লবণ ব্যবহার করেছি আমি। এখানে নিয়েছি চিনি। এছাড়াও এখানে উপকরণে যেগুলো দিয়েছি সেগুলো হলো সর্ষে। তোমরা সাদা সর্ষে, কালো সর্ষে দু রকমই ব্যবহার করতে পারো। নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নিয়েছি জিরে আর মৌরি, অবশ্যই গোটা। এছাড়া নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, নিয়েছি বিট লবণ। তো দেখো, উপকরণ কিন্তু সবটা দেখিয়ে দিয়েছি। এবারে কিভাবে তৈরি করব সেটা দেখে নেওয়ার পালা। তো চলো দেখে নিই কীভাবে এটা তৈরি করছি। তো দেখো, নিয়েছি আমি এখানে বেশ কয়েকটা আম, দেখতে পাচ্ছ, একদম গাছ থেকে পেরে আনা টাটকা আম, কিন্তু এটা আগের দিনে পেরে আনা। আর দেখো, খুব ঝটপট করে আমগুলোকে ছাড়িয়েও নিয়েছি। এবার এই আমগুলোকে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। ঠিক এইভাবে তোমরা গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারো। তো আমি এখানে গ্রেটারটা ইউজ করিনি, আমি নর্মাল এখানে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে এতে লবণ মিশিয়ে নেব। তো চলো দেখো, ধুয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে লবণ। এবার এই লবণটাকে মাখিয়ে কিন্তু অবশ্যই আধ ঘন্টার জন্য তোমরা চাপা দিয়ে রাখবে। আর যখন মাখাবে খুব ভালো করে মাখিয়ে নেবে। তো চলো এটা মাখিয়ে রেখে মশলাটা তৈরি করি। দেখো, মশলার জন্য আমি নিয়েছি এখানে 1.5 চামচ পরিমাণে গোটা জিরে আর গোটা মৌরি, যেটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো দেখো, ভেজে নিয়েছি এখানে শুকনো খোলায়। আর নিয়েছি এখানে আমি প্রায় 50 গ্রামের বেশি, মানে ওই 70 গ্রাম পরিমাণে সর্ষে। তো দেখো, সর্ষে আমি এখানে শুধু কালো সর্ষে ব্যবহার করেছি, তোমরা সাদা কালো দুটোই ব্যবহার করতে পারো। এবার দেখো, এটা আমি আধ ঘন্টা পরে দেখাচ্ছি। আধ ঘন্টা পরে একটা তোমরা পরিষ্কার একটা কাপড় নেবে। আমি এখানে যে গামছাটা ব্যবহার করেছি, এটা আমি রান্নার কাজে ব্যবহার করি। এটা একদম নতুন গামছা একটা, যেটা আমি এরকম ধরনের ছাঁকাছাঁকির কাজে ব্যবহার করে থাকি। তো সেটার মধ্যে দিয়ে খুব ভালো করে চিপে চিপে এর ভেতর থেকে জলটা বার করে দিতে হবে। তো দেখতে পাচ্ছ একদম জলটা বার করতে এটা কতটা নরম হয়ে গিয়েছে। এবার এটাকে তৈরি করে নেওয়ার পালা। তো চলো, এই দেখো, দেখতে পাচ্ছ ঠিক এমন অবস্থায় চলে এসছে। এবার এর মধ্যে মশলা দিয়ে নেওয়ার পালা। তো দেখো কী কী মশলা দিচ্ছি। প্রথমে আমি দিয়ে দিলাম আবারও 1/2 চামচ পরিমাণে লবণ, কারণ ওদিকে আমি 1 চামচ পরিমাণের কাছাকাছি লবণ দিয়েছিলাম, তাই সেটা বুঝে তোমরা লবণটা দেবে। দেখো, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো, আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর দেখো, বলেছিলাম 70 গ্রাম বা 100 গ্রাম, তোমরা যে যতটা লাগবে ততটা পরিমাণে সর্ষে নিও। দেখো, এটাকে খুব ভালো করে বেটে নিয়েছি, সেই সর্ষেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 বাটি পরিমাণে চিনি। এবার প্রত্যেকটা মশলাকে হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নেবে। অবশ্যই কিন্তু এই মশলাটা যত সুন্দর করে মাখাতে পারবে, আচারটা কিন্তু তত সুন্দর খেতে হবে বন্ধুরা। তো দেখো, খুব ভালো করে কিন্তু আমি একদম চটকে চটকে মশলাগুলোকে চেষ্টা করছি আমের ভেতরে একদম সুন্দর করে, যাতে আমের ভেতর পর্যন্ত পৌঁছে যায়। তো দেখো, এটা মাখানো কমপ্লিট। এবারে একটা সব থেকে ভাইটাল কাজ, যেটার জন্য চলে এসেছি। দেখো, আমি গ্যাসের কাছে, আর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে আমি এখানে কিন্তু 350 গ্রাম তেল দিয়েছি। একদম মেপে বুঝে দিয়েছি, তোমরা এর বেশিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, এই যে তেলটা দেখতে পাচ্ছ, তেলটা একদম গরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তো তোমরা বন্ধুরা। তো দেখো, এই তেলটা গরম হয়ে গেলে তোমরা যে যেমন পছন্দ করো, আমি এখানে 6টা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা, তার সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা আরও লঙ্কা দিতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। তো লঙ্কাগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো চলো এটাকে খুব ভালো করে ভেজে নিই লঙ্কাটাকে আমরা। দেখো, এইভাবে লঙ্কাটাকে সুন্দর করে ভেজে নিতে হবে তেলের মধ্যে। আর এই তেলটাই কিন্তু আচারে আমরা ব্যবহার করব। তো এইভাবে কিন্তু তোমরাও বন্ধুরা বাড়িতে রেসিপিটা ট্রাই করো, আশা করছি বেশ ভালো লাগবে তোমাদের। যদি এমন একটা সুন্দর টেস্টের রেসিপিটা বেশ জমে যায় কিন্তু
শুধু গরমকাল কেন, সারা বছর। তো চলো, এখানে কিন্তু আমাদের তেল আর লঙ্কা রেডি। এবার এটাকে আমরা ঝটপট আচারের মধ্যে ঢেলে দিই। তো দেখো, যে আম মাখাটা এখানে করে রেখেছিলাম সব মশলা দিয়ে, সেই মাখানো মশলা সমেত যে আম, তার মধ্যে আমি এই তেলটা ঢেলে দেবো। আর তেলটা খুব ভালো করে আমের সাথে মিক্স করে নেব। তোমরা চাইলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, তেল আর আমটাকে আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যত সুন্দর মেশানো হবে, আমের টেস্টটাও তত সুন্দর হবে। তো চলো, এইটাকে আমরা এইভাবে মিশিয়ে নিয়ে, তো তোমরা যে যেমন শিশি বোতল বোতল বয়াম যাতে ঢালবে ঢেলে নাও। তো আমি এখানে ছোট্ট একটা আমার ডিবে ছিল, তাতে ঢেলে নিয়েছি। আর দেখো, এটা কত সুন্দর দেখতে হচ্ছে। আশা করি